শান্তি। গুড মর্নিং। আজ 28শে নভেম্বর 2025, প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এ হলো গোলক ধাঁধার খেলা। তোমরা ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যাও, নিশ্চয় বুদ্ধি হও, তাহলে তোমরা এই খেলায় আটকে পড়বে না। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা, বিনাশের সময়কে দেখে এখন তোমাদের কি কর্তব্য? উত্তর, তোমাদের কর্তব্য হলো নিজের পড়াশোনায় বিশেষ মনোযোগী হওয়া, অন্য কথায় মন না দেওয়া। বাবা তোমাদের নয়নে বসিয়ে গলার হার বানিয়ে সঙ্গে নিয়ে যাবেন। বাকিরা তো সবাই নিজের হিসেব নিকেশ মিটিয়ে ঘরে ফিরবে। বাবা এসেছেন সবাইকে নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তো বাবা বাচ্চাদেরকে, যারা বাবাকে বাবা বলে স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, চিনেছেন, সেই বাচ্চাদেরকে নয়নে বসিয়ে গলার হার বানিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন। আর যারা বাবাকে মানছেন না, চিনছেন না, জানছেন না, তারা কি করবেন? তারা ধর্মরাজপুরীতে হিসেব নিকেশ মিটিয়ে তারপর ঘরে ফিরবেন। তো বাবা এসেছেন সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। মুরলির প্রথমে গীত বেজেছে, দূর দেশের নিবাসী এসেছে দেশ পরের দেশে, দূর দেশ কা নিবাসী আয়া দেশ পরায়া। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, বিশেষ করে ভারতে এবং সাধারণভাবে সম্পূর্ণ দুনিয়ায় সবাই বিশ্বে শান্তি চাইছে। এখন এই কথা তো বোঝা উচিত, নিশ্চয়ই বিশ্বের মালিকই বিশ্বে শান্তি স্থাপন করেন। গড ফাদারকেই প্রার্থনা করা উচিত যে এসে বিশ্বে শান্তি বর্ষিত করুন। কাকে প্রার্থনা করবে তারা তাও তো জানে না। সম্পূর্ণ বিশ্বের কথা, তাই না? সম্পূর্ণ বিশ্বে শান্তি চাই। এখন শান্তির ধাম তো আলাদা, যেখানে পিতা পরমাত্মা এবং আত্মারা বাস করে। সেই কথাও অসীমের পিতা এসে বোঝান। এখন এই দুনিয়ায় তো অসংখ্য মানুষ আছে, অনেক ধর্ম আছে। তারা বলে একটি ধর্ম হলে শান্তি হবে। সব ধর্ম মিলেমিশে এক হতে তো পারে না। ত্রিমূর্তির মহিমাও আছে। ত্রিমূর্তির চিত্র অনেকেই নিজের কাছে রাখে। তো এখন দুনিয়ায় অসংখ্য ধর্ম, অসংখ্য মত, তো অনেক মতে কখনো শান্তি আসে না। মত যখন এক হবে তখনই শান্তি ফিরে আসবে। তাহলে ধর্ম একটাই হতে হবে, তবেই শান্তি আসবে। কিন্তু সব ধর্ম মিলেমিশে এক হতে পারে না। তাই বাবা বলছেন ত্রিমূর্তির মহিমা আছে, এই কথাও জানে ব্রহ্মা দ্বারা স্থাপনা। ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা একজন, বিষ্ণু একজন, মহেশ্বর একজন। তো ব্রহ্মার দ্বারা কি হয়? স্থাপনা। কিসের স্থাপনা হয়? শুধুমাত্র শান্তির নয়, শান্তি ও সুখের স্থাপনা হয়। এই ভারতেই 5000 বছর পূর্বে যখন এনার রাজত্ব ছিল, তখন নিশ্চয়ই বাকি সব জীব আত্মারা, জীব অর্থাৎ দেহ ত্যাগ করে নিজের ঘরে অর্থাৎ পরমধামে থাকবে। তো এমন জীব আত্মারা এখন চাইছে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। এখন তোমরা বাচ্চারা জানো বাবা শান্তি, সুখ, সম্পত্তির স্থাপনা করছেন। এক রাজ্য অবশ্যই এখানেই হবে, তাই না? একটি রাজ্যের স্থাপনা হচ্ছে, এই কথাটি নতুন নয়। অনেকবার এক রাজ্যে স্থাপনা হয়েছে। তারপরে অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে বৃক্ষটি বিশাল হয়। তখন বাবাকে আসতে হয়। আত্মা শোনে, পড়া করে, আত্মাই সংস্কার থাকে। আমরা আত্মারা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করি। বাচ্চাদের এই কথাই নিশ্চয়ই বুদ্ধি হতে অনেক পরিশ্রম লাগে। তো আমরা আত্মা, মানে আমি আত্মা, এই কথাটা বিশ্বাস করতেই, নিশ্চয় করতেই
অনেক পরিশ্রম লাগে, নিজেকে নিজে চিনতেই কত পরিশ্রম করতে হয়। বাচ্চারা বলে, বাবা ক্ষণে ক্ষণে ভুলে যাই আমরা। বাবা বোঝান, এই হলো গোলক ধাঁধার খেলা, যাতে তোমরা আটকে গেছো। জানো না যে আমরা নিজের ঘর, পরমধাম বা রাজধানী কিভাবে যাব, সত্যযুগে কিভাবে যাব। এখন বাবা বুঝিয়েছেন, আগে কিছুই জানতে না, আত্মা পাথর বুদ্ধি হয়ে যায়। তা আমরা আগে কিছুই জানতাম না, যতক্ষণ না বাবার সাথে আমরা মিলিত হয়েছি, বাবাকে চিনতে পেরেছি, ততক্ষণ আমরা কিছুই জানতাম না। বাবা বলছেন, আত্মা পাথর বুদ্ধি হয়ে যায়। পাথর বুদ্ধি ও স্পর্শ বুদ্ধি, পরশ বুদ্ধি ভারতেই গায়ন আছে। পাথর বুদ্ধি রাজারা এবং পারস বুদ্ধি রাজারা এখানেই অবস্থান করে। পারশনাথের মন্দির এখানেই আছে। এখন তোমরা জানো আমরা আত্মারা কোথা থেকে পার্ট প্লে করতে আসি। আগে তো কিছুই জানতে না। একেই বলা হয় কাঁটার জঙ্গল। এই সম্পূর্ণ দুনিয়া হলো কাঁটার জঙ্গল। ফুলের বাগানে আগুন লেগেছে এমন কথা কখনো শোনোনি হয়তো। সদা জঙ্গলে আগুন লাগে। ফুলের বাগানে আগুন লেগেছে এমন কথা কেউ শুনেছে কখনো? কাঁটার জঙ্গলেই আগুন লাগে, সদা জঙ্গলে আগুন লাগে। এও তো জঙ্গল, এতে আগুন অবশ্যই লাগবে। বিশ্বে আগুন লাগবে। এই সম্পূর্ণ দুনিয়াকে বিশ্ব বলা হয়। এখন তোমরা বাচ্চারা বাবাকে জেনেছো, সম্মুখে বসে আছো। যে গানটি করতে তোমরা তোমার সঙ্গেই বসি, তোমার সঙ্গেই ঘুমাই, তোমার সঙ্গেই খাই, সেসব কিছু হচ্ছে এখন। তো ভক্তি করার সময় আমরা এসব গান করতাম, আর এখন সেসব হচ্ছে ভগবানুবাজ। তাই তোমরা অবশ্যই পড়বে, তাই না? ভগবানুবাজ বাচ্চাদের জন্যেই হবে নিশ্চয়ই, ভগবান বাচ্চাদেরকেই বলবেন নিশ্চয়ই। তোমরা জানো ভগবান পড়ান। ভগবান কে? নিরাকার শিবকেই বলা হবে। তো ভগবান কাকে বলা হবে? যিনি জন্ম মৃত্যুর রহিত, নিরাকার, যার কোনো দেহ নেই। ভগবান শিবের পূজা এখানে হয়। সত্যযুগে পূজা ইত্যাদি হয় না, স্মরণও করে না। সত্যযুগের রাজধানীর ফল ভক্তদের প্রাপ্ত হয়। তোমরা বুঝেছ, আমরা বেশি ভক্তি করি, তাই আমরা সর্বপ্রথমে বাবার কাছে আসি, পরে আমরাই রাজধানীতে আসব। অতএব বাচ্চাদের পুরোপুরি পুরুষার্থ করা উচিত নতুন দুনিয়ায় উঁচু পদ প্রাপ্ত করার জন্য। বাচ্চাদের ইচ্ছে হয় শীঘ্র যেন নতুন ঘরে যেতে পারি। শুরুতে বাড়িঘর নতুন হবে, তারপরে পুরানো হতে থাকবে। ঘরে বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পাবে। পুত্র পৌত্র ইত্যাদি তো পুরানো ঘরে আসবে, তাই না? তারা বলবে, এই আমাদের দাদু ঠাকুরদার বাড়ি। পরে আসবে অনেকে। যতখানি জোর দিয়ে পুরুষার্থ করবে, ততখানি শুরুতে নতুন করে আসবে। যত পুরুষার্থ করবে তত শ্রীকৃষ্ণের কাছে আসতে পারবে, শুরুর থেকে আসতে পারবে নতুন ঘরে। পুরুষার্থ করার যুক্তি বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন। ভক্তিতেও পুরুষার্থ তো করতে হয়, তাই না? যারা অনেক ভক্তি করে তারা খ্যাতি অর্জন করে। অনেক ভক্তদের স্ট্যাম্প ইত্যাদি বের করা হয়। জ্ঞানের মালার কোনো নলেজ নেই। প্রথমে জ্ঞান, পরে হয় ভক্তি। এই কথা এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। অর্ধেক সময় হলো জ্ঞান, সত্যযুগ ত্রেতা। এখন তোমরা বাচ্চারা নলেজফুল হয়ে যাও। টিচার সর্বদা ফুল নলেজযুক্ত হয়। স্টুডেন্টও নম্বর অনুযায়ী মার্কস পায়। এ হলো অসীমের টিচার। তোমরা হলে অসীমের স্টুডেন্ট। স্টুডেন্টরা তো নম্বর অনুযায়ী পাস হবে, যেমন কল্পপূর্বে হয়েছিল। প্রত্যেকের রেজাল্ট তো এক রকম হবে না, এক একজনের এক এক রকম রেজাল্ট হবে। স্কুলে যেমন পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, ফল অনুযায়ী নতুন ক্লাসে রোল নাম্বার হয়, ঠিক সেরকম। বাবা বোঝান, তোমরাই 84 জন্ম নিয়েছ। 84 জন্মে 84টি টিচার থাকে। পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। প্রথমে নিশ্চয়ই শতপ্রধান দুনিয়া থাকে, পরে পুরানো,
তমপ্রধান দুনিয়া হয়। মানুষও নিশ্চয় তমপ্রধান হবে। বৃক্ষটিও প্রথমে শতপ্রধান হয়। নতুন পাতাগুলি হয় খুব সুন্দর। এই বৃক্ষটি হলো অসীমের। অনেক ধর্ম আছে। তোমাদের বুদ্ধি এখন অসীমের দিকে যাবে। তোমরাই 84টি ভিন্ন ভিন্ন জন্ম নিয়েছ। সে সবই হলো অবিনাশী। তোমরা জানো কল্প কল্প 84 চক্র আমরা পরিক্রমা করি। 84 চক্রে আমরা আসি। 84 লক্ষ জন্ম কোনো মনুষ্য আত্মার হয় না। বিভিন্ন পশু ইত্যাদি অনেক আছে, তাদের গণনা কেউ করতে পারে না। মনুষ্য আত্মা 84 জন্ম নিয়েছে, তাই এই পার্ট প্লে করে ক্লান্ত হয়েছে, দুঃখী হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। বাবা আবার তমপ্রধান থেকে শতপ্রধান করেন। বাবা বলেন, আমি তমপ্রধান শরীরে তমপ্রধান দুনিয়ায় আসি। এখন সম্পূর্ণ দুনিয়া হলো তমপ্রধান। মানুষ তো বলে দেয় সারা বিশ্বে শান্তি কিভাবে হবে। তারা বোঝে না যে বিশ্বে কখন শান্তি ছিল। বাবা বলেন, তোমাদের ঘরে চিত্র তো রাখা আছে, তাই না? দেবতাদের রাজত্ব ছিল, তখন সারা বিশ্বে শান্তি ছিল, যার নাম ছিল স্বর্গ। নতুন দুনিয়াকেই হেভেন গোল্ডেন এজ বলা হয়। এখন এই পুরানো দুনিয়া পরিবর্তন করতে হবে। স্বর্গ রাজধানী স্থাপন হচ্ছে। বিশ্বের রাজ্য তো দেবতাদেরই ছিল। লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেক মানুষ যায়। এই কথা কারও বুদ্ধিতে নেই যে লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিলেন। এনাদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি ছিল। 5000 বছরের কথা, যখন এনাদের রাজত্ব ছিল। অর্ধকল্প পরে পুরানো দুনিয়া বলা হয়, তাই ব্যবসায়ীরা হিসেবের খাতায় স্বস্তিকা এঁকে রাখে। এরও কিছু অর্থ আছে, তাই না? স্বস্তিকা চিহ্নের অর্থ তো আছে। স্বস্তিকা চিহ্ন কিসের প্রতীক? এই সৃষ্টির সময়ের প্রতীক। স্বস্তিকা চিহ্ন সৃষ্টির ঘড়ি। তো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ কীভাবে পার হয়, সঙ্গম যুগ কীভাবে পার হয়, এই চক্র কীভাবে পার হয়, এরই প্রতীক। স্বস্তিকা চিহ্ন সৃষ্টি চক্রের ঘড়ি, সময়ের প্রতীক। তো বাবা বলছেন, তারা তো গণেশ বলে দেয়। গণেশকে বিঘ্ন বিনাশক দেবতা ভাবে। স্বস্তিকায় সমান রূপে 4টি ভাগ থাকে। এ সবই হলো ভক্তিমার্গ। এখন দীপাবলির উৎসব পালন করা হয়। বাস্তবে প্রকৃত সত্য দীপাবলি হলোই স্মরণের যাত্রা, যার দ্বারা আত্মার জ্যোতি 21 জন্মের জন্য জাগ্রত হয়ে যায়। অনেক জমা হয়। বাচ্চারা, তোমাদের অনেক খুশির অনুভব হওয়া উচিত। এখন তোমাদের নতুন খাতা শুরু হচ্ছে, নতুন দুনিয়ার জন্য। 21 জন্মের জন্য খাতা এখন জমা করতে হবে। আমরা এখন এই সৃষ্টির ভোরবেলায় পড়াশোনা করছি, পড়াশোনার দ্বারা উপার্জন হয়, তা আমরা এখন উপার্জন করছি। কত সময়ের জন্য উপার্জন করছি? এখন এই উপার্জনই 5000 বছর আমাদের কাজে আসবে। যতটা জমাবো ততটাই আমরা পাবো। তো বাবা বলছেন যে 21 জন্মের জন্য তোমরা খাতা জমা করছো, তো ফিক্সড ডিপোজিট করছি 21 জন্মের জন্য, আর বাকিটা তারপরে সুদ হিসেবে পাবো। তো বাবা বলছেন, এখন বাবা বাচ্চাদের বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করে শুনছো। নিজেকে আত্মা ভেবে শুনলে খুশির অনুভূতি হতে থাকবে। বাবা আমাদের পড়ান। ভগবানুবাচ বলা হয়। ভগবান তো হলেন এক। নিশ্চয় ভগবান এসে শরীর ধারণ করবেন, তখন ভগবানুবাচ বলা হয়। এই কথা কেউ জানে না, তাই নেতি নেতি বলে দিয়েছে। সাধু সন্ন্যাসীরা ভগবানকে জানে না, তাই বলে যেদিকে তাকাই তুমি তুমি, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, তোমার শুরু কোথায় শেষ কোথায় কিছুই জানি না। যদিও বলে উনি হলেন পরম পিতা, পরম আত্মা, তারপরে বলে দেয় আমরা জানি না। তারা বলে শিব বাবা, ব্রহ্মাকেও বাবা বলে, বিষ্ণুকে বাবা বলে না। প্রজাপিতা অর্থাৎ উনি বাবা হলেন, তাই না? তোমরা হলে বিকে, ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী।
প্রজাপিতার নাম না দিলে বুঝবে না। তো আমাদের জন্ম কোথা থেকে হয়েছে? প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদের জন্ম হয়েছে। অনেক বিকে আছে, তাই প্রজাপিতা অবশ্যই থাকবে, তাই প্রজাপিতা শব্দটি নিশ্চয় লিখবে। তো এত এত বাচ্চার জন্ম তো শরীরের দ্বারা সম্ভব নয়। তো তিনি প্রজাদের পিতা, তার শুভ সংকল্পের দ্বারা ভগবান আর ব্রহ্মা মিলে আমাদের রচনা করছেন, আমরা বাচ্চাদেরকে রচনা করছেন। তাই তিনি প্রজাপিতা, তিনি প্রজাদের জন্ম দিচ্ছেন। তো বাবা বলছেন সেজন্য প্রজাপিতা অবশ্যই থাকবে, তাই প্রজাপিতা শব্দটি নিশ্চয়ই লিখবে। তখন বুঝবে প্রজাপিতা হলেন আমাদের পিতা। নতুন সৃষ্টি অবশ্যই প্রজাপিতা রচনা করবেন। আমরা আত্মারা হলাম ভাই ভাই, পরে শরীর ধারণ করে হয়ে যায় ভাই বোন। তো শিবের সন্তান প্রথমে আমরা হই আত্মা আত্মা ভাই ভাই, তারপর ব্রহ্মা বাবা জামা কাপড় পরিয়ে দেন, শরীররূপী জামা কাপড় আমাদের জন্য বানিয়ে। তো আমরা শরীর যখন ধারণ করি তখন হয়ে যায় ভাই বোন। কেউ বোনের বস্ত্র পরেন, কেউ ভাইয়ের বস্ত্র পরেন। শিব বাবার সন্তান তো অবিনাশী, পরে সাকারে বোন ভাই প্রয়োজন হয়। তো শিব বাবার সন্তান হলো আত্মা, আর আত্মা হলো অবিনাশী। পরে ব্রহ্মা বাবা জামা কাপড় পরিয়ে দেন, ভাইয়ের জামা আর বোনের জামা কাপড়ের প্রয়োজন হয়। অতএব নাম হলো প্রজাপিতা ব্রহ্মা। কিন্তু ব্রহ্মাকে আমরা কেউ স্মরণ করি না, লৌকিক ও পারলৌকিককে স্মরণ করে। প্রজাপিতা ব্রহ্মাকে কেউ স্মরণ করে না। দুঃখে শিব বাবাকে স্মরণ করে, ব্রহ্মাকে নয়। বলবে হে ভগবান। দুঃখ পেলে, কোনো দুঃখের পরিস্থিতির থেকে বেরোতে না পারলে তখন বলবে হে ভগবান, হে ব্রহ্মা বলবে না। সুখে তো কাউকে স্মরণ করে না, স্বর্গে তো সুখই থাকে, এই কথাও কেউ জানে না। তোমরা জানো এই সময় হলো তিনজন পিতা। ভক্তিমার্গে লৌকিক ও পারলৌকিক পিতাকে স্মরণ করে, সত্যযুগে শুধুমাত্র লৌকিক পিতাকে স্মরণ করে। সঙ্গমে তিনজনকে স্মরণ করে, লৌকিকও আছে কিন্তু জানে ওই হলো দৈহিক জগতের পিতা। তো ভাগ আছে, সত্যযুগে কি থাকে? শুধু শরীরের পিতা থাকে। দাপর যুগে কলিযুগে কি থাকে? লৌকিক আর পারলৌকিক পিতা থাকে, তখন হে ভগবান বলে ডাকে। সত্যযুগ ত্রেতা যুগে হে ভগবান ডাকে না, হে ঈশ্বর ডাকে না। দাপর যুগ কলিযুগে ডাকে। তো দাপর যুগ কলিযুগে লৌকিক পিতাও থাকে, পারলৌকিক পিতাও থাকে। আর সঙ্গম যুগে আমরা কতজন পিতা পাই? তিনজন পিতা পাই, লৌকিক, অলৌকিক, পারলৌকিক, তিনজনকে পাই। তাই সত্যযুগে শুধুমাত্র লৌকিক পিতাকে স্মরণ করে, সঙ্গমে তিনজনকে স্মরণ করে। লৌকিকও আছে কিন্তু জানে ওই হলো দৈহিক জগতের পিতা, তার কাছে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন আমরা অসীম জগতের পিতাকে পেয়েছি, যার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। তো লৌকিক পিতার কাছে সুখ আমরা কতটুকু পাবো? সীমাবদ্ধ। আর পারলৌকিক পিতার কাছে তিনি অসীম, তাই সুখও অসীম, আত্মাও অসীম, কারণ বাড়ি অসীমে, তাই আত্মার চাহিদাও অসীম। সেজন্য লৌকিক কেউ আত্মার চাহিদা পূরণ করতে পারবেন না। এই অসীম চাহিদা একমাত্র অসীম পিতাই পূর্ণ করতে পারেন, এই কথাটি বুঝতে হবে। তাই দেহধারীদের কাছে কিছু আশা করলে কি পাবো? দুঃখ পাবো। পূর্ণ হবে না তো, আশা পূর্ণ হবে না তো, মনের মতো হবে না তো, দুঃখ পাবো। আর বাবার কাছে আশা করলে কি হবে? অসীমিত। তো বাবার ঘরে এসে কার কাছে চাইবো? বাবার কাছে। দেহধারীর কাছে চাইবো? বাবার ঘরে গিয়েও দেহধারীর কাছে চাইলে কি হবে? দুঃখ নিয়ে ঘুরতে হবে। আর বাবার কাছে গেলে, বাবার কাছ থেকে চাইলে সুখ নিয়ে নিয়ে নিজেও সুখী হব, আর অন্যকেও সুখ দেব। তো বাবা বলছেন এই কথাটি বুঝতে হবে। এখন অসীম জগতের পিতা এসেছেন ব্রহ্মার দেহে বাচ্চাদের, অর্থাৎ আমাদের অসীমের সুখ প্রদান করতে। তার আপন হয়ে
আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি। কার আপন হয়ে? কার আপন হয়ে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি? পারলৌকিক পিতা, পরম পিতা পরমাত্মার। এই উত্তরাধিকার যেন ঠাকুরদার কাছে প্রাপ্ত হয় ব্রহ্মার দ্বারা। আজকে আমার বাবা ঠাকুরদা, শিব বাবা ঠাকুরদা হয়ে গেছেন। তিনি বলেন, তোমাদেরকে উত্তরাধিকার আমি প্রদান করি, আমিই পড়াই, জ্ঞান আমার কাছে আছে। যদিও না মানুষের জ্ঞান আছে, না দেবতাদের জ্ঞান আছে, জ্ঞান আছে আমার কাছে। বাচ্চারা, যা আমি তোমাদেরকে প্রদান করি, এই হলো আত্মিক জ্ঞান। আমাদের যদি কেউ বলে নিজের কতটা জ্ঞান আছে, জ্ঞান তো নেই, আমাদের নেই বলেই তো বাবা দিচ্ছেন। এবার আমার কাছে যদি ভগবানের সমান সুখ পেতে চায় কেউ, তাহলে সে তো দুঃখে একদম ভরে যাবে। প্রত্যেক মানুষের কাছেই যদি মানুষের কাছে চাই, তাহলে দুঃখই পাবো, কখনো সুখ পাবো না। তাই বাবার কাছেই চাইতে হবে, বাবার কাছ থেকেই আশা করতে হবে, আর কোনো দেহের কাছ থেকে নয়। এই হলো আত্মিক জ্ঞান, এটাই হলো আত্মিক জ্ঞান। তো আত্মা হয়ে পরমাত্মার কাছে যাব, পরমাত্মার ঘরে আসব, শরীর হয়েও আসবো না, আর শরীরধারীকে দেখবও না। আত্মা হয়ে আসব, পরমাত্মাকে দেখব, যা মনের কথা পরমাত্মা বাবাকেই বলবো। তোমরা জানো, আত্মিক পিতার দ্বারা আমাদের এই পথ প্রাপ্ত হয়। এমন করে বিচার সাগর মন্থন করা উচিত। গানও আছে, মনের জিতই হলো জিত, মনের হারই হলো হার। বাস্তবে বলা উচিত, মায়াকে জয় করা, কারণ মনকে জয় করা যায় না। জয় করতে হবে কাকে? মায়াকে। মনকে কেউ জয় করতে পারে না। মানুষ বলে, মনে শান্তি হবে কিভাবে? বাবা বলেন, আত্মা কি করে বলবে মনে শান্তি হবে কিভাবে? আত্মা তো হলোই শান্তিধাম নিবাসী। আত্মা যখন শরীরে আসে, তখনই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। বাবা বলেন, তোমরা এখন নিজ স্বধর্মে স্থিত হও, নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মার স্বধর্ম হলো শান্ত হয়ে থাকা। তাহলে আমি শান্তি পাচ্ছি না, এর অর্থ কি? আর আমি শান্তি কখন পাবো, তার রাস্তা কি? যখন আমি নিজেকে আত্মা ভাবছি, তখন আমার ধর্মই হলো শান্তস্বরূপ। যখন আমি নিজেকে শরীর ভাবছি, তো তখন আমার মধ্যে অশান্তি, দুঃখ, কষ্ট, অন্যের প্রতি রাগ, সব কিছু শরীর ভাবলেই আসে। তো বাবা রাস্তা বলে দিচ্ছেন। তো বাবা বাচ্চাদের মনের অবস্থা জানেন। তো বাচ্চারা বলে মনে শান্তি নাই, যেটা চাইছি সেটা তো পাচ্ছি না, সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। তাই বাবা বলছেন যে শান্তি কিভাবে পাবে? নিজেকে আত্মা নিশ্চয় করো। তুমি তো শান্তি ধামেরই নির্বাসী, শান্তিই তোমার ধর্ম। তুমি নিজেকে আত্মা ভাবছো না, তাই তুমি অশান্তিতে ভুগছো। তাই বাবা বলছেন, নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজের স্বধর্মে স্থিত হও। আত্মার স্বধর্ম হলো শান্ত হয়ে থাকা। আর কোথায় শান্তি খুঁজে পাবে? কারোর কাছে শান্তি পাবে না, নিজের কাছেই নিজে শান্তি পাবে। নিজের মনকে তুমি দেখো, নিজেকে দেখতে থাকো, তাহলেই তুমি শান্ত হয়ে যাবে। এই বিষয়ে রানীর গলার হাড়ের দৃষ্টান্ত দেওয়া হয়। সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেন এবং পরে নিজেরা জঙ্গলে গিয়ে শান্তির খোঁজ করেন। তো রানীর গলার হাড় খুঁজে পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে সবার কাছে, সব জায়গায়। তারপরে সাধারণ একজন ভৃত্য বলছে, রানীমা, আপনার হাত তো আপনার গলাতেই রয়েছে। আমরা সবার কাছে শান্তি খুঁজে বেড়াচ্ছি, শান্তি চেয়ে বেড়াচ্ছি। বাবা এসে বলছেন, কি করছো পাগলের মতো? শান্তি তো তোমারই গলার হাড়, তুমি তো শান্ত স্বরূপ আত্মা, তুমি কেন এদিকে ওদিকে খুঁজছো শান্তিকে? আর সন্ন্যাসীরা এই দৃষ্টান্ত, এই রানীর গলার হাড়ের দৃষ্টান্ত দেন, উদাহরণ দেন, কিন্তু নিজেরা কি করে? জঙ্গলে চলে যায় শান্তির খোঁজে। বাবা বলেন, তোমরা আত্মা, তোমাদের ধর্মই হলো শান্তি। শান্তিধাম তোমাদের নিবাস, যেখান থেকে তোমরা পার্ট প্লে করতে আসো। শরীর দ্বারা তোমাদের কর্ম করতে হয়। শরীর থেকে পৃথক হলেই চারিপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। তো কেউ যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ শরীর ছাড়ে, তখন কি হয়ে যায়? তার কাছে শরীর তো পড়ে থাকে, নিস্তব্ধ হয়ে যায় চারপাশে। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, এই নিয়ে চিন্তা করা উচিত নয়। তো
এখনই কেউ শরীর ছাড়লে কী হবে? শান্ত হয়ে যাবে, আত্মাও কিছু বলতে পারবে না, শরীরও কিছু বলতে পারবে না, নিস্তব্ধ চারিদিকে হয়ে যায়। তা আবার আরেক শরীরে প্রবেশ করে, তারপর শরীর ধারণ করে আবার বলতে পারে। এর জন্য তোমরা কেউ শরীর ছাড়লে চিন্তা করবে না, এই নিয়ে চিন্তা করা উচিত নয়। ফিরে তো আসবে না, এক শরীর ছাড়ার পরে সেই শরীরে আর ফিরে আসতে পারবে না। কারণ একটা ড্রেস পরে একবারই অভিনয় করা যায়, সেই ড্রেস চেঞ্জ করলে সেই ড্রেসে আর অভিনয় করতে পারবে না। একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্র কখনো মেলে না। কিন্তু মোহ কষ্ট দেয়, শরীরের প্রতি মোহ থাকে, আমি শরীর, তো মোহ কষ্ট দেয়। আত্মা শরীর ছাড়ার পরেও আত্মা কষ্ট পায়, বা অন্যান্যরাও। যে আত্মা ছেড়ে চলে গেছে, বলে সে চলে গেছে, তো শরীরের প্রতি মোহ থাকে, তো কাঁদতে থাকে শরীর ধরে ধরে, মোহের জন্য কষ্ট পায়। স্বর্গে তোমাদের মোহ কষ্ট দেবে না, কারণ আমরা এখানে মোহকে কি করছি? এই রাবণের দুনিয়ার জিনিস রাবণের দুনিয়ায় রেখে যাচ্ছি, কিন্তু নিয়ে নিচ্ছে কে? এগুলো সব বাবা। রাবণ নিচ্ছে না রাবণের জিনিস, আমাদের কাছে দিয়ে দিয়েছে রাবণ, এখন বাবা সেগুলো নিচ্ছেন, এই নোংরা আবর্জনা। তো স্বর্গে মোহ যাবে না, স্বর্গে প্রত্যেকেই মোহজিৎ, আর সেটা হলো মোহজিৎ রাজার দেশ। নারায়ণের দেশ হলো মোহজিৎ রাজার দেশ, প্রত্যেকেই মোহজিৎ। সেখানে 5টি বিকার নেই, রাবণ রাজ্যও নেই। স্বর্গ হলো রাম রাজ্য। সর্বদা রাবণ রাজ্য থাকলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কখনো সুখ দেখতে পায় না। এখন তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ এবং ত্রিকালদর্শীও হয়েছ, তাহলে নিজের জন্য তো নিজের গর্ব করা উচিত। এই পৃথিবীতে এত কোটি কোটি আত্মার মধ্যে আমি এখন ঈশ্বরকে জেনেছি, চিনেছি, বুঝেছি, বিশ্বাস করি। তো 3 কালকে আমি দেখতে পাচ্ছি, আদি মধ্য অন্তকেও জানতে পেরেছি। তাহলে নিজের জন্য নিজের গর্ব করা উচিত, এই সৌভাগ্য প্রাপ্ত করার জন্য ভগবানকে, বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? অন্যরা জানছে না, আমি জানছি, তা আমাকে নিজেকে সেভাবে তৈরিও করা উচিত। মানুষ পিতাকে জানে না, তাই নাস্তিক বা ঈশ্বরে অবিশ্বাসী বলা হয়। তাই বাবা মুরলি শুরুতে কি বলেছেন? তোমাদেরকে আমি নয়নের পলকে বসিয়ে গলার হাড় করে নিয়ে যাব, আর বাকিরা হিসেব নিকেশ মিটিয়ে ঘরে ফিরে যাবে। তা আমরা বাবার নয়নে, বাবার হৃদয়ে, বাবার গলার হাড় হওয়ার জন্য সৌভাগ্য প্রাপ্ত করেছি, তিনি আমাদেরকে সেই স্থান দিয়েছেন। তাহলে আমার এখন কি করণীয়? দেহধারীর কাছে কিছু আশা করে এই সৌভাগ্যকে নষ্ট করব, নাকি এই সৌভাগ্যকে আমি আরও অতি সৌভাগ্যে পরিণত করব? আমি বাবার গলার হাড় হব, নয়নের পলকে বসবো, কোনটা করব? বাবা বারবার বলছেন তুমি আত্মা, আমি আত্মাকে দেখো, কোনো শরীরকে দেখো না, আমি আত্মার কাছেই তুমি সব পাবে, আমি আত্মাতে তুমি মন দাও, তাহলেই তুমি সব কিছুর থেকে মুক্ত হয়ে যাবে। আর আমরা সেই ভুলটাই বারবার করি, বাবা বারবার শেখান, আমরা ভুল করি। বাবা বলছেন আমি তো তোমাদেরকে গলার হাড় করে নিয়ে যাব, নয়নের মণি করে রাখবো, চোখের পলকে বসিয়ে নিয়ে চলে যাব। আর যারা আমাকে বিশ্বাস করে না, তারা তো হিসেব নিকেশ মিটিয়ে তারপরে ঘরে ফিরবে। তাহলে আমরা যখন এই সৌভাগ্য, এত সুযোগ পেয়েছি, আরাম করে বাবার কোলে বসে ঘরে ফেরার সৌভাগ্য প্রাপ্ত করেছি, তাহলে হিসেব নিকেশে নিজেকে ফেলবো? সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করব না সৌভাগ্যে পরিণত করব? তো বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র ইত্যাদি যা কিছু পাস্ট হয়েছে সে সবই হলো ভক্তিমার্গ, এখন তোমরা রয়েছো জ্ঞান মার্গে। বাচ্চারা, বাবা তোমাদের কত ভালোবেসে নয়নে বসিয়ে নিয়ে যান, কত ভালোবেসে নয়নে বসিয়ে নিয়ে যান। কালকে মুরলিতে কি বলেছেন? ভক্তিমার্গ কোনটা? শ্রীকৃষ্ণ রাধা পাতা হয়ে বেরিয়েছে, সেই পাতার থেকে পুরো গাছটা হলো ভক্তিমার্গ, এটা হচ্ছে ভক্তি, আমরা আগে করেছি। আর জ্ঞান কোনটা? এই পাতার 2 পাতার নিচে এই পাতা দুটো কোথা থেকে বেরিয়েছে এটাকে জানা, বীজ থেকে তো বেরিয়েছে, বীজকে জানাই হলো জ্ঞান, আর গাছটাকে জানা হলো ভক্তি। তো ভক্তির পরে আমরা এসেছি আবার কি? শিব বাবা বীজ রূপে রয়েছেন, তার কাছে, তাকে জানতে এসেছি, তিনি জানাচ্ছেন। আমার
যথার্থ রূপ তোমরা দেখো। আমার থেকেই তোমাদের সৃষ্টি, আমি বীজ আর তোমরাও আত্মা বীজ। এখন সমস্ত বীজকে এখন রোপণ করা হচ্ছে ভালো ভালো চারা তৈরি করার জন্য। তো বাবা কত সুন্দর করে আমাদেরকে বোঝান। আর তোমরা এটা জেনে গেলেই কি হবে, আমার সমান বীজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে নয়নে বসিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে গলার হাড় বানিয়ে নিয়ে যায়। সবাই তো প্রার্থনা করে। যারা কামচিতায় বসে কালো হয়ে যায় তাদের জ্ঞানচিতায় বসিয়ে হিসেব নিকেশ মিটিয়ে ফিরিয়ে নিয়ে যায়। এখন তোমাদের কাজ হলো পড়াশোনা করা, অন্য কথায় মন দেওয়ার দরকার নেই। কিভাবে মরব, কি হবে, এইসব কথায় মন দেবে কেন? এই সময়টি হলো বিনাশের সময়। সব হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যাব। এই অসীমের ড্রামার রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, আর কারো বুদ্ধিতে নেই। বাচ্চারা জানে আমরা বাবার কাছে কল্প কল্প আসি অসীম জগতের উত্তরাধিকার নিতে। আমরা হলাম বীজ, আমরা হলাম জীব আত্মা। বাবাও দেহে এসে প্রবেশ করেছেন। বাবা বলেন আমি সাধারণ দেহে আসি। এনাকেও এই কথা বোঝায় যে তুমি নিজের জন্মের কাহিনী জানো না। কাকে বোঝান? ব্রহ্মা বাবাকে বোঝান। তিনি জানতেন না তার জন্মের কাহিনী। অন্য কেউ এমন বলতে পারে না যে বাচ্চারা দেহি অভিমানী হও, বাবাকে স্মরণ করো। এই কথা বাবা ছাড়া, ভগবান ছাড়া দ্বিতীয় কেউ আমাদের বলেনও নি আর বলতে পারবেনও না। কারণ কেউ এই কথা বলতে পারে না, কারণ সত্য পিতাই একমাত্র বলতে পারেন। আর তিনি এসে আমাদেরকে বলছেন। আর আমরা কি করছি? তার কথা বাদ দিয়ে যাদের কথা এতদিন শুনে এসেছি তাদের নিয়েই ব্যস্ত। বাবা বারবার বলছেন নিজেকে আত্মা ভাবো, আমাকেও আত্মারূপে তুমি পিতারূপে স্বীকার করো, আমাতে মন দাও, আর কোনো দিকে মন দিও না, আর কারোর দিকে তাকিও না। অন্য কোনো দিকে তাকালে তুমি কি পাবে? দুঃখই দুঃখ পাবে, তাই না? আর আমরা কি কারণে দুঃখ পেয়েছি? নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই আছে। কেন দুঃখটা পেলাম? আমি কার কাছে চাইবো, কার কাছে চেয়েছি? আমি কেন দুঃখী? কারণ সব কিছু তো আমার মধ্যেই রয়েছে, ভান্ডার, আর বাবা ভরে দিচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिलेते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार। प्रथम धारणा, स्मरणेर यात्राय थेके प्रतिदिन प्रकृत सत्य दीपावली उत्सव पालन करते हबे। নিজের নতুন খাতায় 21 জন্মের জন্য জমা করতে হবে। তো প্রত্যেক দিন কী করতে হবে? নতুন কোনো প্রদীপ জ্বালাতে হবে, আর নিজের প্রদীপকে আরও প্রজ্বলিত করতে হবে। এই জ্ঞানঘৃত প্রত্যেক দিন ভরতে হবে। কোথায়? আত্মার ভাণ্ডারে। প্রত্যেক দিন যদি আমরা ঘি না ঢালি তো আত্মার প্রদীপ, আত্মার জ্যোতি কমে যাবে। তো আর প্রত্যেক দিন ঘি ঢাললে কি হবে? আত্মার জ্যোতি প্রজ্বলিত হবে। আর যত আমাদের জ্যোতি প্রজ্বলিত হবে 21 জন্মের জন্য আমাদের প্রত্যেকটি চরিত্রই কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর আত্মার জ্যোতি যদি এখন কম উজ্জ্বল থাকে তো ওখানেও উজ্জ্বল কম হবে। তাই প্রত্যেক দিন এই জ্ঞানঘৃত ঢালতেই হবে। তাই বাবা বলছেন ক্লাস কখনো মিস করবে না। দ্বিতীয় ধারণা, ড্রামার রহস্য বুদ্ধিতে রেখে পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথায় মন দেবে না। সব রকমের হিসেব নিকেশ মেটাতে হবে। যত রকমের হিসেব জন্ম জন্মান্তর ধরে করেছি আমার মেটানোর ক্ষমতা নেই। দায়িত্ব নিয়েছেন কে? বাবা। তাহলে রোজ আসতে হবে, রোজ বলতে হবে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু বিকর্ম করি, এখানে থেকেও করি। তো সমস্ত কর্মের কথা বাবাকে রাতে বলে দিতে হয়। সেজন্য বলছেন চার্ট রাখো। বাবা বলে না চার্ট রাখো। তো প্রত্যেক দিনের হিসেব প্রত্যেক দিন মিটিয়ে ফেলতে হবে। বরদান, আত্মিক স্থিতির দ্বারা ব্যর্থকতার স্টক সমাপ্তকারী খুশির খাজানা দিয়ে
সম্পন্ন ভব। আত্মিকতা স্থিতির দ্বারা ব্যর্থকতা স্টক সমাপ্ত করো, না হলে তো এক দুজনের অপগুণগুলির বর্ণনা করতে করতে রোগের জার্মস বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে থাকবে। এর দ্বারা বায়ুমণ্ডল পাওয়ারফুল হবে না। তোমাদের কাছে অনেক আত্মারা অনেক ভাবনা নিয়ে আসবে, কিন্তু তোমাদের কাছ থেকে শুভ ভাবনাই নিয়ে যাবে। এটা তখন হবে যখন নিজেদের কাছে খুশির কথার স্টক জমা থাকবে। যদি হৃদয়ে কারোর প্রতি কোনো ব্যর্থ কথা চলে, তো যেখানে ব্যর্থ কথা থাকে সেখানে বাবা থাকে না, পাপ থাকে। তাহলে বাবা কি শেখালেন? যতই মুরলি শুনি, বাবার গান শুনি, যোগ শুনি, যদি কারোর জন্য যদি খারাপ চিন্তাভাবনা থাকে, খারাপ কথা বলি সবার কাছে, তাহলে সেখানে বাবা থাকবে না। তার দ্বারা কি হচ্ছে? পাপ করছি, পাপ থাকবে। তাই সবার জন্য কি শুভ ভাবতে হবে। ক্ষমা বাবার গুণ, আমারও গুণ থাকবে। শান্তি দেওয়া বাবার গুণ, আমারও থাকতে হবে। চেষ্টা করতে হবে। আমরা তো কেউ সম্পূর্ণ হইনি, শিখছি আর চেষ্টা করছি, শিখছি আর চেষ্টা করছি, পুরুষার্থ করছি আর প্রচেষ্টা করছি। তা আমাদেরকে সেটাই করতে হবে। তো যে যতটা করতে পারবে সে ততটা তৈরি হবে। স্লোগান: স্মৃতির সুইচ অন থাকলে মুড অফ হবেই না। তো স্মৃতিতে কি রাখতে হবে? আমরা সত্যযুগীয় আত্মা, দেবী দেবতা আত্মা। এই স্মৃতি রাখলে, আর আমি অনাদি পরমধাম নিবাসী আত্মা, আমার ধর্মই হলো শান্ত। তো এই স্মৃতিকে যদি অন রাখি সব সময়, তাহলে মুড কখনোই অফ হবে না, মন কখনোই খারাপ হবে না, কারোর প্রতি রাগও আসবে না, ক্ষমা করা যাবে প্রত্যেককে। কারোর প্রতি, কারোর সম্পর্কে নিন্দা স্তুতি করতেও ইচ্ছা করবে না। কি হবে? ভাই ভাইয়ের সম্পর্কে শুধু ক্ষমা করে তাদেরকে আমরা ঈশ্বরীয় পথে চালানোর জন্য প্রেরণা দিতে পারবো, যদি স্মৃতি সুইচ অন থাকে তবে। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যে যত বিজি থাকে ততই তাকে মাঝে মধ্যে অবশ্যই এই অভ্যাস করতে হবে। আবার সেবাতে কখনো কখনো ক্লান্তি হয়, কখনো কিছু না কিছু নিজের মধ্যে দোলাচল চলে যায়, সেসব হবে না। 1 সেকেন্ডে পৃথক হওয়ার অভ্যাস থাকলে যা কিছু কথা হয়ে যাক, 1 সেকেন্ডে নিজের অভ্যাসের দ্বারা এইসব কথাগুলি থেকে দূর হয়ে যাবে। চিন্তা করলে আর হয়ে গেল, যুদ্ধ করতে হবে না। তা আমি আত্মা, আমি শরীর নই, এই স্থিতিতে সারা দিনে থাকার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের তো সবার মধ্যেই কাঁটা রয়েছে, কাঁটা আমরা দেবই। তো কাঁটা দিলেও দোলাচল আসবে না যে ও কেন দিল, ও কেন করলো। তখন কি করব? ক্ষমা করতে পারবো এই অভ্যাসের দ্বারা। তখন ওইসব কথাগুলো মনে দাঁড়াবে না, আর মন থেকে পরিষ্কার হয়ে যাবে। তখন আর যুদ্ধ করতে হবে না। সেও আত্মা ভাই, সেও পড়াশোনা করছে রেডি হওয়ার জন্য, আমিও আত্মা রেডি হচ্ছি পড়াশোনা করার জন্য। তো সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে থাকবো, হাতে হাত মিলিয়ে, তবেই সেটা সম্ভব। ওম শান্তি।